আমি এখন অবস্থান করছি কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, কক্সবাজার বিমানবন্দরে ইউএস বাংলার একজন 11টার ফ্লাইটের যাত্রী, সে শিবচর উপজেলার জাকির হোসেন নামের একজন ব্যক্তি। সে মূলত ইউএস বাংলার 11টার ফ্লাইটে সে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। সে বিশেষ কায়দায় ক্রিকেট ব্যাটের সাথে সে ইয়াবা পাচারের সেরকম একটি তথ্য আমরা পেয়েছি। এই বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এবং স্ক্যানারে যারা দায়িত্ব রয়েছেন, তারা স্ক্যানে ওই যে ক্রিকেট ব্যাটটি যখন তারা চার্জ করেছে, স্ক্যান করেছে, সেখানে তারা দেখতে পেয়েছে যে প্রচুর পরিমাণ ইয়াবা সেই ব্যাটের সাথে রয়েছে। বিশেষ কায়দায় ইয়াবা পাচার করেছে সে জাকির হোসেন নামের সেই ব্যক্তি। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কক্সবাজার মডেল থানার পুলিশ বিমান বাহিনীর কাছ থেকে তাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ যেটি জানিয়েছে সেটি হচ্ছে তারা ইয়াবা জব্দ করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। কিছুক্ষণ পরেই তারা তাকে মাদক মামলায় রুজু করে তাকে আদালতে সুপর্দ করবেন বলে তেমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই কিছুদিন আগেই বাংলাদেশ বর্ডার গার্ড প্রায় 1000 কোটি টাকার মাদকদ্রব্য এখানে ধ্বংস করেছেন। প্রশাসনের সর্বমহলের সবাই উপস্থিত ছিলেন এবং এই যে কক্সবাজারের যে রেল লাইন, বাস এবং এই যে বিমান যুগে যে ইয়াবা পাচারের কার্যক্রম চলছে, এটি আসলে উদ্বেগজনক বলে সবাই সেরকমটি বলছিলেন। আসলে এভাবেই যদি একটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়তো কিছুদিন পরেই এখানে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপে সারা দিনব্যাপী 24 ঘন্টায় ফ্লাইট ওঠানামা করবে, বিমান ওঠানামা করবে, সেরকম একটি পর্যায়ে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা আসলে সবাইকে অবাক করেছেন বলে আমরা তেমনটি জানতে পেরেছি। এখানে অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন, অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এটি প্রথম নয়। এই বাংলাদেশ বিমানের এই বিমানবন্দর হয়ে, কক্সবাজারের বিমানবন্দর হয়ে অনেকেই অনেক সময় এই ইয়াবা পাচারের চেষ্টা করেছে, তবে তেমনটি কেউ সফল হয়নি বলে তেমনটি আমরা জানতে পেরেছি। ব্যাগও আছে তোরা ছবি দিব